দুদিনের প্রবল বর্ষণে শেষে কি বন্ধের মুখে রানাঘাটের ১১৫ ফুটের সে দুর্গা প্রতিমা দেখুন কি অবস্থা। জল জমে মূর্তির ব্যাপক ক্ষতি হয়েছে, অনিশ্চয়তায় ভরে গেছে। আসুন কি পরিস্থিতি আমরা সরজমিনে দেখে নিই। বৃষ্টিতে তো ক্ষতি হচ্ছে। আজকে আমাদের যে কটা লোক আসতো কেউ তো সেরকম আসতে পারেনি, দুইজন মাত্র এসে। দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যে ১১৫ ফুটের দুর্গা প্রতিমা দুদিনের চরম বৃষ্টিতে কি অবস্থায় আছে। আসুন এই পরিস্থিতিতে কি দুর্গা ঠাকুরের কি অবস্থা, আসল বিষয়টা আমরা এই বৃষ্টির মধ্যেই তুলে ধরার চেষ্টা করছি। এই যে প্রতিমার যে মূল কাঠামোটা প্রথমে তৈরি করা হয়েছিল, এতটাই বৃষ্টি হয়েছে অনেকটাই গলে গেছে মাটিগুলো এবং খড়টরগুলো ঢেকে পারা যায়নি। এতটা বড় মূর্তি সব দিকে যে বাসে প্যান্ডেল দেখুন কমপ্লিট করতে পারেনি, এত বৃষ্টির মধ্যে সম্ভব নয়। জল জমে গেছে মাঠে, কোনো শিল্পীরা আজকে কাজ করতে পারছে না দুদিন তিন দিন ধরে। এই যে পার্টগুলো করা হয়েছে প্রতিমার বিভিন্ন অংশগুলো, সেগুলো জলের মধ্যে রয়েছে। সারাটা মাঠ ড্রেন কেটে পাম্প লাগিয়ে জল সেচে বের করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে মাথায় হাত পড়ে গেছে উদ্যোক্তাদের, কোনোভাবেই কাজ কমপ্লিট করতে পারছে না। যারা মিস্ত্রি আছে, শিল্পী আছে, তাদের সাথে আমি কথা বললাম আজকে এই বৃষ্টির মধ্যে। যে এই দেখুন অবস্থা। এই যে গণেশ, এটা হচ্ছে গণেশের মূর্তি তৈরি হচ্ছিল, শুরু দেখলে বুঝতে পারবেন জলে পুরো ডুবে আছে। কি করে কমপ্লিট হবে? পুজোর তো আর মাত্র ২০-২৫ দিনও নেই, মাথায় হাত পড়ার অবস্থা। গণেশ এরকম জলে ডুবে আছে, এটা কি করে কমপ্লিট হবে? শিল্পীরাও খুব দুশ্চিন্তায় রয়েছে, আমরাও রয়েছি যারা আগ্রহে অপেক্ষা করছি মা দুর্গা সব কিছু ঠিক করে দিন। আসুন শিল্পীদের মুখেই শুনে নিই এই সময়ের অবস্থাটা কীরকম আছে। কি এই বৃষ্টিতে ক্ষতি হচ্ছে তো কাজ? হ্যাঁ, বৃষ্টিতে তো ক্ষতি হচ্ছে। আজকে আমাদের যে কটা লোক আসতো কেউ তো সেরকম আসতে পারেনি, দুইজন মাত্র এসেছে। হ্যাঁ, আর চারদিকে তো এই যে দেখতে পাচ্ছি এরকম জল, এর মধ্যে তো কি কাজ করা যাচ্ছে? বৃষ্টি তো চলেই যাচ্ছে একভাবে। যাক, মোটামুটি একটু সমস্যা হলেও কমপ্লিট হবে তো, তাই তো? একটা ইচ্ছা আছে যে হতে পারে, দেখা যাক, মায়ের আশীর্বাদে নিশ্চয়ই হবে। এই যে দেখুন প্রতিমার বিভিন্ন অংশগুলো যেগুলো তৈরি করা হচ্ছিল ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ করে এরকম বৃষ্টি কত ঢাকবে? আর এই যে মূল প্রতিমা যেটা রং করার জন্য অপেক্ষা করছিল, প্রতিমার বিভিন্ন অংশগুলো সামনের থেকে দেখাচ্ছি আপনাদের কি অবস্থা, জলে ভিজে চারদিকে জল। এই যে জলটা অনেক কমেছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আমি ছাতে মাথায় ভিডিও করছি, আপনারা শব্দ কিছুটা শুনতে পাচ্ছেন। এই যে ড্রেন কেটে জল বের করে দেওয়ার চেষ্টা চলছে, তারপরেও এই রকম অবস্থায় যে সব জলে ভিজে, মানে খুব একটা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। খুব কষ্টকর দৃশ্য দেখা। এই যে দেখতেই পাচ্ছেন কেমন জল জমে আছে পুরো মাঠ জুড়ে। তাড়াতাড়ি যেন প্রকৃতি তার রূপটা পাল্টে রৌদ্রোজ্জ্বল করে দিক। এই যে মায়ের মুখ রং করার অপেক্ষায় এটা, কিন্তু এই যে সমস্ত যে ছাঁচগুলো তৈরি করা হয়েছিল সেইগুলো ছড়িয়ে ছিটেছে, মুকুটটা। এই যে এদিকে দেখছেন এটা হচ্ছে অসুরের সেই বডিটা তৈরি হচ্ছিল এখানে। এখানকার মিস্ত্রিরাও কাজ আজকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কিছুতেই তো কাজ করা সম্ভব নয় এর মধ্যে। যাই হোক, এরপরেও কিন্তু পুজো হচ্ছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ১১৫ ফুটের যে দুর্গা সেটা কিন্তু কমপ্লিট হবে। এটা যেহেতু একটা বিশেষ পদ্ধতিতে মূর্তিটা করা হচ্ছে, ক্ষতি হবে না। কী পদ্ধতিতে মূর্তিটা হচ্ছে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো, বুঝতে পারবেন তাহলে যে এত ঝড় বৃষ্টির পরেও কেন মূর্তির কোনো ক্ষতি হচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই নোয়াপাড়ার ১১৫ ফুটের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, সেটা দেখবার জন্য। আপনারা সবাই মিলে আগে আগে আসবেন, কারণ অবশ্যই ভিড় এটার যেহেতু হবে, এবং আপডেট পাওয়ার জন্য পরের ভিডিওর অপেক্ষা করুন। ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।